ভালোবাসে তোমার সঙ্গে সংস্কৃতি জীবন কাটাবো বলে তুমি আমার এই ভালোবাসাটাকে উপন্ন করবে না। আমি জানতাম আমি জানতাম তুমি কোনোদিন আমাকে আমার ভালোবাসাটা উপন্ন করতে পারবে না। দেবী তুমি যখন শুনলে না তখন আমি আর কিছুই করবো না। বেশ আমি এই হরিনাথে যাচ্ছি। আমি খুব খুশি। আমি এই হরিণটা মেনে রাখবো। যেদিন 14 বছর পূর্ণ হয়ে যাবে সেদিন আমি হরিণটা নিয়ে ফিরে যাবো। বেশ লক্ষণ শোনো ভাই, যত বিপদ ঝড় আসুক না কেন ভগবতী রামচন্দ্রের আদেশ তুমি এই কুটির ছেড়ে কোথাও যাবে না। তুমি আমায় কথা দাও লক্ষণ, এই সত্য করাল করো বলে যত বিপদ আসুক তুমি এই কুটির ছেড়ে যাবে না। ওগো দাদা, তোমার যদি চরণ ছুঁই হতভাগ্য লক্ষণ আমি কোথাও যাব না। হরিণ ছুটতে ছুটতে চলে যাচ্ছে হরিণ রামচন্দ্র পৃথিবীতে চলে যাচ্ছে হরিণ পার্টি। হরিণ বাইরে বেরিয়ে আসবে। হরিণ চলে যাচ্ছে ছুটতে ছুটতে, রামচন্দ্র পৃথিবীতে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথেকে গেল? ওই তো চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। দেখি যাই আমি ছুটে চলে গেল রামচন্দ্র এই হরিণের পিছু পিছু। হরিণের পিছু পিছু রামের পথ ধরে চিৎকার লক্ষ্য শুনেছি তোমার দ্বারা ওই বিগমান থেকে নিশ্চয়ই তোমার দ্বারা কোনো বিপদ হয়েছে। তুমি ছুটে যাও লক্ষণ, তুমি ছুটে যাও। আমার দাদা যে আদেশ দিয়ে গেছে তোমাকে পাহারা দেয়া সত্য করাল করে দিয়েছে বলে এই আদেশ ছেড়ে আমি কোথাও যাবো না দেবী। আমি তোমায় ছেড়ে যাবো না। লক্ষণ তুমি শুনতে পাচ্ছ না তোমার দাদার কণ্ঠস্বর? তোমার দাদা নিশ্চয়ই করে বিপদে পড়েছে। তোমার আদেশের চেয়ে আমার দাদার আদেশ অনেক বড়। তাই দাদা আমাকে যে কথা বলে গেছে আমি এই আদেশ ছেলে আমি কোথাও যেতে পারবো না। লক্ষ্য লক্ষণ তুমি শুনতে পাচ্ছ না তোমার দাদার কণ্ঠস্বর? তুমি যাবে না লক্ষণ। আমি বুঝতে পেরেছি লক্ষণ তোমার দাদার মৃত্যুর পর আমাদের অবসরে তোমার মনে আছে না। আমার মৃত্যু হলো না কেন? যে দেবীর মুখ দর্শন করিনি কোনদিন চরণে সেবা করে এসেছি সেই ভক্তিরূপী দেবী আমায় বললে আমার দাদার মৃত্যুর পরে দাঁড়িয়ে লক্ষণ তোমার কোনো কথাই আমি ভুগতে চাই না। তুমি ছুটে যাও লক্ষণ, তুমি ছুটে যাও। তোমার দাদা নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তুমি ছুটে যাও। যাচ্ছি দেবী যাচ্ছি। তবে যে আমার সবাই হতভাগ্য নির্মল লক্ষণ তোমার কুটিরের চারপাশে অগ্নিঘাত সৃষ্টি করে যাচ্ছে। যত বিপদ আসুক না কেন
এই ঘেরা কুটিরের বাইরে তুমি যাবে না। বেশ, তাই হবে লক্ষণ। তুমি যাও লক্ষণ, তুমি যাও। এসো দেবী, তুমি এখানে বসো। ওম জয় শ্রী রামচন্দ্রের জয়। ওম জয় রাম, জয় রাম। রাম নামে বন্ধন করি অগ্নি বাপ সৃষ্টি করে গেলে লক্ষণ। রক্ষা কর। শুনে যাও, আর দেরি করো না। তোমার দ্বারা মহাবিপদ, তুমি ছুটে যাও। যাচ্ছি দেবী, যাওয়ার সময় হতভাগ্য লক্ষণে কঠোর নিবেদন। তুমি যেন যত বিপদ আসুক এই ঘেরা কুটিরের বাইরে তুমি যাবে না। আমার প্রণাম দেবী, হতভাগ্য লক্ষণের প্রণাম। আসি দেবী, আসি। দাদা, দাদা, এই দেখুন লক্ষ্যেশ্বর রাবণ একজন ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, লোলা হাতে নিয়ে তার কুটিরে এসে পৌঁছল। কুটির ঘরণী ওই সপ্ত সত্যের উপবাসিত সন্ন্যাসী দুটো ভিক্ষারহী ভিক্ষারহী। এ সন্ন্যাসী, কুটিরের মাঝে আসো। আমি কুটিরের মাঝে আপনার জন্য ভিক্ষা নিয়ে দাঁড়িয়ে আছি। রাবণ আস্তে আস্তে কুটিরের মধ্যে যেতে গিয়ে সামনে দিচ্ছে আবুল। না, আমি ঘেরা কুটিরের বাইরে যেতে, আমি ওর ভেতরে যেতে পারবো না। ওর ভিতরে গেলে আমি ভস্ম হয়ে যাবো, তাই আমি না। কি হলো সন্ন্যাসী, আপনি ভেতরে আসুন। ভগবানী, আমি ছাত্রীর উপবাসিত বৈষ্ণব, আমি কারো ঘেরা কুটিরে যাই না। তোমার যদি ভিক্ষা দিতে ইচ্ছা হয় তাহলে কুটিরের বাইরে এসো। না সন্ন্যাসী, আমি এই কুটিরের বাইরে যেতে পারবো না। আমার দেবর লক্ষণ আমাকে বলে যাচ্ছে। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি দেবী। সাতদিন উপবাসিত সন্ন্যাসী অভুক্ত হয়ে যদি গৃহ থেকে ফিরে যাই আমি অভিশাপ করবো না। তবে বলে যাই, তোমার স্বামী যে কাজে গেছে সেটা যে কোনো বিপদ হতে পারে। না সন্ন্যাসী, যাবেন না। আমি কেন কুটিরের বাইরে যাচ্ছি? আমার জগন্নাথের যেন কোনো বিপদ না হয়। আমি আসছি সন্ন্যাসী, আপনি দাঁড়ান। এই কুটিরের বাইরে এক পা দু পা করি এসো সন্ন্যাসী, এসো। দাও